কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। Good morning, my dear student. We have started our online class. Today's topic is English first paper, Unit 11, Lesson 3 and 4. Conducted by I am Abdul Jalil, Assistant Professor, Department of English, QCSC Nator. First thing to do, কোন জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, করতে হবে। রিডিং দ্য টেক্সট ভেরি অ্যাটেন্টিভলি। টেক্সটটা আমাদের খুব ভালো গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। নোয়িং দ্য ফুল মিনিং, আমাদের ফুল মিনিংটা জানতে হবে। রিডিং দ্য ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। ফলোয়িং দ্য মডেল কোশ্চেন, এর মডেল কি কি কোশ্চেন আছে, স্পেশালি কোশ্চেন নাম্বার 1 to 3, এবং এটা খাতায় লিখতে হবে। লেসনের নাম হচ্ছে ইমাজিনারি ট্রাভেল। কি কি কোশ্চেন করবো আমরা? এমসিকিউ করব, 15টা কোশ্চেন আনসার করব। ইমাজিনারি ট্রাভেল লেসন 2 হচ্ছে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, প্রাচ্যে পৌঁছানে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, ট্রাই টু গেট দ্য মিনিং অফ দ্য ফুল সেন্টেন্স, ফুল প্যাসেজ। তো আমরা ইমাজিনারি ট্রাভেল শুরু করলাম। টেক্সট, আমরা টেক্সট বই বের করি। ইউনিট 11, লেসন 3। ট্রাভেল ক্যান বি ইমাজিনারি অ্যাজ ওয়েল। এটা হচ্ছে এক্সট্রা, এটা না পড়লে আমরা নেক্সটটা পড়ি। টেক্সটের দ্বিতীয় অংশ। Travel can be imaginary as well. Author would sometimes make imaginary voice to strange places and draw pictures of people, our places, manners, morals. Jonathan Swift, আমরা নাম শুনেছি সবাই, Gulliver's Travels, written by Jonathan Swift, is an example of imaginary travel. Swift created a fractional travel named Lemuel Gravel, a ship doctor who visited the lands of Lilliputs and Brodinghams, the island of Laputa. These are all fictitious places inhabited by imaginary people. লেখক আগেই বলে নিয়েছে গ্যালিভার্সের ট্রাভেলসের এইটা হচ্ছে কাল্পনিক একটি ভ্রমণ। তাহলে আমরা গ্যালিভার্স ট্রাভেলসের এই কাহিনীটা জানি, তো এটা আর একটু পড়ি এখান থেকে। দে রিভিল ট্রুথস অ্যাবাউট হিউম্যান নেচার। এই গ্যালিভার্স ট্রাভেলের গল্পের ভিতর দিয়ে প্রকৃত সত্য তুলে ধরেছে, হিউম্যান নেচার এগুলো। ফর এক্সাম্পল, ইভেন টুডে হিউম্যান লাইফ ইজ পয়জন বাই এভিলস। শয়তান বা খারাপ লোক দ্বারা আমাদের জীবনকে বিষাক্ত করে তোলা হয়। অ্যাজ রেসিজম, বর্ণবাদ, উচ্চবর্ণ নিম্নবর্ণ, বিশেষ করে বিভিন্ন ধর্মের মধ্যে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাই যে বর্ণবাদ নিয়ে অনেক সময় গোলযোগ হয়। রিলিজিয়াস এক্সট্রারিজম, আবার একই ধর্মের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেটা মুসলমান ধর্মের মধ্যে রয়েছে, অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে। বিগোট্রি, কুসংস্কার রয়েছে। গালিভার ডিউরিং হিজ ভিজিট টু দ্য ল্যান্ড অফ দ্য লিলিপুটস, হু আর হিউম্যানস অনলি অ্যাবাউট 6 inches টল, মাত্র 6 ইঞ্চি লম্বা ছিল। ডিসকভার হাউ স্ট্রংলি প্রিজুডাইজ দ্য লিলিপুটিয়ান্স, আমাদের লেখক আবিষ্কার করতে পেরেছ যে তারা কীভাবে মারাত্মক কুসংস্কার আচ্ছন্ন ছিল, এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে লিপ্ত ছিল। আর অ্যাবাউট সার্টেন থিংস অ্যান্ড হাউ দিস হেল্প নার্স হ্যাট্রেড অ্যান্ড foment fabricated war. Gulliver, a man of overage height, gets a new insight into the pettiness of human nature when he arrives at the land of Lilliputs, who are small not only in size but also in thoughts and perception. লেখক বলছে গ্যালিভার্স ট্রাভেলসের লোকজন তারা শুধু ছোটই ছিল না, তাদের চিন্তাভাবনা, তাদের মনের সংকীর্ণতা উপলব্ধিতেও তারা অত্যন্ত ছোট নিম্নমানের প্রকাশ করেছে। আমরা টেক্সট বইটা একটু পড়ে নেব। এ বিষয়ে একটা ফিল্ম আছে, আমরা সময় সুযোগ হলে দেখেও নিতে পারি। এখানে টেক্সটের আরও কিছু অংশ। টু স্ট্রাগল পার্টিজ ইন এম্পায়ার, আমরা বড় একটা টেক্সটের অংশ। ইমাজিনারি ট্রাভেল, যেমন এখানে লেখা আছে ওয়ান মর্নিং অ্যাবাউট
ফোর্টনাইট আফটার আই হ্যাড অবটেইন মাই লিবার্টি, স্বাধীনতার পরে একটা টেক্সের অংশ। আমরা মোটামুটি থিমটা বলেছি, আমরা কম বেশি জানি। তো এখানে কিছু টেক্সের কোশ্চেন আছে। ইন দ্য এক্সট্রাক্ট, হু কামস টু ভিজিট গ্যালিভার্স হাউস, হোয়াট ইজ হিজ অফিসিয়াল পজিশন? গ্যালিভারের বাড়িতে কে আসে, সে অফিসিয়ালি তার পোস্ট কি? হোয়াট ডাজ হি টেল গ্যালিভার অ্যাবাউট হিজ লিবার্টি? গ্যালিভারের স্বাধীনতা নিয়ে সে কী বলে? হু আর ট্রামেকসন অ্যান্ড স্লামেকসন? দুই জাতির মধ্যে যুদ্ধ হয় আমরা জানি, ট্রামেকসন এবং স্লামেকসন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? একটা ক্ষুদ্র বিষয়, তারা ডিম ভাঙে কোন দিক দিয়ে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তারা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত। হাউ লং ইজ এ ড্রয়ার? হাউ মেনি পিপল ডাইড ইন দ্য ওয়ার অন ব্রেকিং এগস? এই ডিম ভাঙা নিয়ে তর্ক বিতর্কে তারা বহু লোক নিহত হয়েছে। কত লোক নিহত হয়েছে টেক্সট বইয়ের মধ্যে বলে দিয়েছে, আমরা খুঁজলে পেয়ে যাব, দেখব। এফ, হোয়াই ডিড দ্য হেয়ার টু দ্য থ্রোন হবল? যিনি রাজসিংহাসনের অধিকারী হচ্ছেন তিনি কী নিয়ে চিন্তিত হচ্ছেন? একটা সিম্পল গল্প, আমরা জানি এটা অত্যন্ত জনপ্রিয় গল্প। আমরা একটু পড়বো, এমসিকিউ পড়বো, কোশ্চেন আনসার করবো, ইনশাল্লাহ আমাদের কাছে প্যাসেজ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা অন্য আরেকটা লেসন চলে যাচ্ছি, লেসন 4, দ্য ওয়ান্ডার্স অফ বিলেত। বিলেত বলতে আমরা লন্ডনকে বুঝি। এটা আর একটা লেসন, ততটা গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা পড়তে হবে। ওয়ারমার্ক অ্যাক্টিভিটি, গরম করার কাজকর্ম। অ্যাজ কান্ট্রিজ ডিফার, যেহেতু দেশগুলি, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম হয়, সো ডু দেয়ার ওয়েজ অফ লাইফ অ্যান্ড লিভিং, তেমনিভাবে তাদের জীবনের পদ্ধতি এবং জীবন ধারণ পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়। হাউ ডিড দ্য পিপল ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড লে আউট দেয়ার হাউজেস ইন দ্য 18th century? 1700 শতকের দিকে ইন্ডিয়ান এবং ইংল্যান্ড, তখন ইংল্যান্ড আমাদের দেশ শাসন করতো, ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, তাদের জীবনযাপন কেমন ছিল লেখক তা তুলে দিয়েছে। ইন দ্য ফলোয়িং এক্সট্রাক্ট, একটা ছোটো দ্বিতীয় অংশ যেটা একটা বড় গল্প থেকে নেওয়া হয়েছে। ফ্রম দ্য ওয়ান্ডার্স অফ বিলেত, বিলেত ইজ ইংল্যান্ড ইন পার্সিয়ান ভাষায় ইংল্যান্ডকে বিলেত বলা হতো। উই গেট অ্যান ইনচেন্টিং পিকচার অফ পার্কস, তাদের কি আকর্ষণীয় পার্ক ছিল, গার্ডেন্স কি সুন্দর সুন্দর বাগান ছিল, হাউজেস কি সুন্দর সুন্দর বাড়ি ছিল ইন লন্ডন, ইনক্লুডিং দ্য কুইন্স প্যালেস, রানীর রাজপ্রাসাদ। দ্য অথার অলসো মেক্স, আমাদের লেখক, অথার মানে লেখক, মেক্স রেফারেন্সেস উল্লেখ করেছে টু দ্য হাউজেস অ্যান্ড হাউজিং মেটেরিয়ালস ইউজড ইন বেঙ্গল অ্যাট দ্যাট টাইম। Can you identify some of the significant differences that are about that the author points out? Mirza A. এবার আমরা টেক্সট পড়ছি। Now read the text and answer the question that follow. The exterior of the king's palace is neither magnificent nor beautiful. Exterior মানে বাহ্যিক অংশ, রাজপ্রাসাদের বাহ্যিক অংশ, ততটা নাইদার মানে ততটা নয়, ম্যাগনিফিসেন্ট গাম্ভীর্যপূর্ণ, নর বিউটিফুল, এত বিউটিফুল মনে হচ্ছে না। দ্য আউটার ওয়ালস আর নট ইভেন প্লাস্টার্ড, সেই বাইরের দেলগুলো মনে হচ্ছে প্লাস্টারই করা না। আমাদের সংসদ ভবনে কিন্তু প্লাস্টারই করা না, কনক্রিটের ছাপ অত্যন্ত মজবুত, কিন্তু আমরা ছবিতে খুব সুন্দর দেখি, বাস্তবে দেখবা অনেকের বা প্লাস্টারও করা না, রঙও করা না, সিমেন্টের যে কালার কনক্রিটের সেই কালার সেভাবেই রয়েছে, যদি ওটা আরেক ধরনের সুন্দর দেখা যায়। ইট কুড ইজিলি বি পাস্ট অফ অ্যাজ দ্য মাল্টি স্টোরি রেসিডেন্স অফ এ মার্চেন্টেন্স অফ বেনারিজ। এটার পাশাপাশি যদি ব্যবসায়িকদের বড় বড় মাল্টি স্টোরিড বহুতলা বিশিষ্ট বাসভবন দেখি, তাহলে এটা হয়তো ভাল্লুক হয়ে যাবে। অল দ্য মেনশনস অফ দ্য সিটি, বড় বড় বিল্ডিং, মেনশনস মানে বিল্ডিং অফ দ্য সিটি আর অফ দিস সর্ট, এই ধরনের। বাট দ্য কুইন্স প্যালেস ইজ ভেরি হ্যান্ডসাম, কিন্তু রানীর রাজপ্রাসাদটি অত্যন্ত সুন্দর। আই ওয়াজ টোল্ড, আমাদেরকে বলা হয়েছিল হাইবার, অ্যাট দ্য ইন্টেরিয়র অফ দ্য কিং প্যালেস ইজ ভেরি এলিগেন্ট। রাজার রাজপ্রাসাদের বাইরে সুন্দর না হলেও সবচেয়ে সুন্দর, এলিগেন্ট, আভিজাত্যপূর্ণ। অ্যাট দ্যাট দ্য স্যুটস অফ দ্য রুমস, রুমের যেগুলো স্যুটস রয়েছে, অ্যান্ড দ্য চেম্বার, কক্ষ রয়েছে, অফ দ্য হ্যারেম আর পেইন্টেড অ্যান্ড অ্যাট্রাকটিভ ভেরিংগ্রিডস। দ্য কিংস গার্ডেন হুইচ ইজ আউটসাইড দ্য সিটি, এবং রাজার যেটা বাগানটি এটি শহরের বাইরে, ইজ ভেরি ওল্ড। ইট হ্যাজ প্লিজেন্ট ওয়াক্স, সুন্দর সুন্দর হাঁটার ব্যবস্থা রয়েছে, লন রয়েছে, নিটলি অ্যারেঞ্জ বেডস অফ ভেরিয়াস শেপস,
অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন না এরকম। ট্রায়াঙ্গেলস, স্কোয়ার, হেক্সাগন, হেক্সাগন মানে 6 কোণা বিশিষ্ট, অ্যান্ড অক্টাকোনস 8 কোণা বিশিষ্ট। দিজ আর দ্য প্লান্টেড উইথ ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের বাগান, গ্রিন প্লান্ট, সবুজ গাছপালা, অ্যান্ড ফ্রুট ট্রিজ, এবং ফলের গাছ দিয়ে ভরা, সাজ অ্যাজ দ্য অ্যাপেল, গুজবেরি, পিস ফল, পিয়ার, ফিলবার্ট, ইটিসি। The garden also uses a spectacular method to grow Indian fruits. ইন্ডিয়ান যে সুস্বাদু বিভিন্ন ফল মূল সেগুলোর মধ্যে রয়েছে যেমন মাস্ক মেলন, ওয়াটারমেলন, কিউকাম্বার, orange, and pomegranate, and Indian flowers like the rose, henna, marigold, tubers, and the coxcomb flower, এগুলো দিয়েও ভরা রয়েছে। The cold weather in Europe does not allow one to grow Indian fruits. আমরা জানি ইউরোপে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, এটা এতটা সুন্দর নয়, সুটেবল মানানসই নয়। অ্যান্ড ফ্লাওয়ার্স ইন দ্য ওপেন, খোলামেলা জায়গায়। স্পেশাল কাইন্ড অফ হাউস ইজ কনস্ট্রাক্টেড, এগুলো জন্মানোর জন্য বিশেষ ধরনের একটি বাড়ি তৈরি করা হয়েছে। 3 sides of these are bricks, এর 3 দিকে হচ্ছে ইট, while the fourth and faces is made of glass plates. বিশেষ কায়দায় বিজ্ঞানসম্মতভাবে এর গ্লাস প্লেট দেওয়া হয়েছে। কিপ আউট অফ দ্য কোল্ড এয়ার বাট লেট ইন দ্য সানরাইজ। ইন দ্য কোল্ড সিজন স্টোভস আর লিফট ইন দ্য হাউসেস ফর হিট, বিশেষ ব্যবস্থায় তাপের ব্যবস্থা করা হচ্ছে। ফ্রুট, ফ্লাওয়ার্স, সিডস আর শোন ইন টাক্স ফিল্ড উইথ মাউন্টস, এগুলোর বর্ণনা করছে রাষ্ট্রসভার। আমরা একটু প্যাসেজের কোশ্চেনগুলো দেখি। দ্য ন্যারেটর ওয়াজ নট ইমপ্রেসড উইথ দ্য এক্সটেরিয়র অফ দ্য কিং প্যালেস। হোয়াই? প্রথমত যিনি বর্ণনাকারী বা লেখক মুগ্ধ হননি কেন রাজপ্রাসাদ দেখে? হোয়াট ডাজ হি সে অ্যাবাউট ইটস ইন্টেরিয়ার? উনি ইন্টেরিয়ার দেখে কী বলেছেন? হাউ ডাজ হি ডিসক্রাইব দ্য কুইন্স প্যালেস? তিনি রানীর রাজপ্রাসাদ থেকে কীভাবে বর্ণনা করেছেন? The author is clearly fascinated by the king's garden. রাজার বাগান দেখে উনি খুব মুগ্ধ হয়েছিলেন কেন? হোয়াই? দ্য ন্যারেটর মানে বর্ণনাকারী মেনশনস এ স্পেশাল কাইন্ড অফ হাউস হুইচ অ্যালাউড প্লান্টস টু গ্রো ইন কোল্ড ওয়েদার। এগুলো কি? হাউ মেনি জিওমেট্রিক্যাল শেপস ডাজ দ্য ন্যারেটর মেনশন ইন ডিসক্রাইবিং দ্য বেডস? হোমওয়ার্ক, তাহলে আমরা একটু হোমওয়ার্কটা দেখে নিই, প্যাসেজটা একটু ভালো করে পড়া। থ্যাংক ইউ অল, সি ইউ এগেইন। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করব। কোশ্চেন লিখে দিলে আমি সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।